বিশ্বাস ইমান, অগাধ বিশ্বাস ইমান। আমরা অনেকে সত্য ধৈর্য রাখতে না পেরে কিন্তু আমাকে গালি দিয়ে থাকতাম, গালি দিয়ে থাকি। এসব কাজগুলো কিন্তু করা যাবে না। কেননা আপনারা জানেন যে আইয়ুব নবী, হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনি যখন রোগে ভুগছিলেন, তার গায়ে যখন বিভিন্ন রকমের আপনার সমস্যা দেখা যায়, রোগ দেখা যায়, চামড়া নষ্ট হয়ে যায়, ওই সময় কিন্তু শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন যে আইয়ুব নবীকে আল্লাহ তুমি অনেক ধন সম্পদ দিয়েছো, তাই তোমার জিকির আজকার করে ওকে একটা রোগ দিয়ে দাও। তার আগে বলেছিল তার কাছ থেকে তার মাল সরিয়ে নাও। এমন একটা অবস্থা আসলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাল ছিনিয়ে নিলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই সেই ইবাদত বন্দেগি করে। শয়তান আবার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান, তো আল্লাহ রাব্বুল আলামিন শয়তান বলছে তার মাল সরিয়ে নিয়েছে, তো কি হয়েছে, তার যে ফ্যামিলি আত্মীয় স্বজনগুলো আছে সেগুলোকে তিনি চোখের দেখা দেখে তিনি মনকে সান্ত্বনা দিচ্ছে। অর্থাৎ তার যে বংশ আছে, তার যে ফ্যামিলি আছে, পরিবার আছে, তাদেরকেও আপনি হটিয়ে দেন। তার মধ্যে রোগ দিয়ে দেন, এর মাধ্যমে তার পরিবার পরিজন সব তাকে ছেড়ে চলে যান। তারপরেও কিন্তু আইয়ুব নবী আলাইহিস সালাম তিনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে বঞ্চিত হননি। তাহলে আল্লাহর প্রতি কতটা ঈমান থাকলে, কতটা আস্থা থাকলে এরকম আল্লাহর প্রতি জিকির বা আজকার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ইবাদত করা যায়, চিন্তা করেন। যে ব্যক্তি, যে নবীর ধন সম্পদের অভাব ছিল না, পরিবার বিস্তার অভাব ছিল না, সব কিছু কেড়ে নিলেন, তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করাতে ছাড়লেন না। কতটা ঈমান থাকলে হতে পারে? শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলুন তো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন যে এই মাটির মূর্তিকে পূজা করব, যে ব্যক্তি কথা বলতে পারে না, খেতে পারে না, পিতে পারে না, তিনি মানুষের ফায়দা দিতে পারে না, সমস্যা দিতে পারে না, সমস্যা করতে পারে না, কিছুই পারে না, তার কি করে আমরা ইবাদত করতে পারি? তো তিনি চিন্তা করলেন, বসে বসে চিন্তা করছেন সন্ধ্যাবেলায়, যে আকাশের দিকে তাকাচ্ছেন, এমন অবস্থা দেখছেন যে তারাগুলো টুকটুক করে চলছে। চিন্তা করছেন যে এই তারাই মনে হয় আমার রব, রব্বি আমার রব। তো দেখলেন যে এই তারাও রাত্রির অন্ধকার হারিয়ে গেল। যখন সূর্য চলে আসলো, দিন হয়ে গেল, তখন সূর্যের কাছে তারা হারিয়ে গেল। এমন অবস্থায় সূর্যকে দেখে ভাবছেন এটি আমার রব, রব্বি আকবার শামস, ইনি আমার মনে বড় রব, বড় সূর্য আমার রব। তিনি দেখেন সূর্য আপনার সন্ধ্যাবেলাটা হারিয়ে গেছে। তো এই করতে করতে দেখছি যে এরা আমার রব হতে পারে না। এই করতে করতে তিনি তার